ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ইউআই অ্যাপ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ইউআই অ্যাপ। তো এই অ্যাপটি আপনারা নাম এবং লোগো দেখে ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো অ্যাপটি ইনস্টল করার পর যখন আপনারা ওপেন করবেন তখন এটি ওপেন হবে এবং দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওপেন হলো বলতে বলতে। তো এটি হচ্ছে অ্যাপের ওপেনিং ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ইন্টারফেসটা এরকম পাবেন বর্তমান ফিচার অনুযায়ী। তো এখানে যে বিষয়গুলো, এখানে যে টপ ক্যাটাগরিগুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার রয়েছে, এখানে সার্চ করতে পারবেন। এখানে টু বার রয়েছে। তো টু বার অপশনে টাচ করলে আপনি এরকম একটি অপশন পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ চেঞ্জের একটি অপশন রয়েছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে লাইট মোড, ডার্ক মোড ইউজ করতে পারবেন। তো যাই হোক, এটি আমি ডার্ক মোড করে নিচ্ছি। একটু অপেক্ষা করবেন, এটি ডার্ক মোড হয়ে গেল। তো যাই হোক, এরপর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন মাই অর্ডারস অপশন। এই অপশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার যে অর্ডারগুলো সেগুলো দেখতে পাবেন। মাই উইশ লিস্ট, এই অপশনে আপনি যদি উইশ লিস্টে কোনো কিছু রাখেন সেগুলো দেখতে পাবেন। মেম্বারশিপ, এটা হচ্ছে পেইড মেম্বারশিপ, যদি আপনি নিতে চান তাহলে নিতে পারবেন। মাই অ্যাকাউন্ট, এখানে আপনার অ্যাকাউন্ট রিলেটেড যে বিষয়গুলো সেগুলো দেখতে পাবেন। মাই অ্যাড্রেস বুক, এখানে আপনার অ্যাড্রেস বুকের যে বিষয়গুলো সেগুলো দেখতে পাবেন। এরপর রয়েছে মাই রিভিউজ, এখানে আপনার যে রিভিউজগুলো সেগুলো দেখতে পাবেন। ট্র্যাক অর্ডার, এখান থেকে আপনি অর্ডার ট্র্যাকিং যে বিষয়গুলো সেগুলো ইউজ করতে পারবেন। এখানে এক্ষেত্রে আপনাকে অর্ডার আইডি দিতে হবে। তো যাই হোক, এরপর যে অপশনগুলো রয়েছে, এরপর রয়েছে কাস্টমার সাপোর্ট। এখানে আপনার যদি কোনো সাপোর্ট নেওয়ার দরকার হয় এখান থেকে নিতে পারবেন। তারপর রয়েছে ইউ ক্রেডিটস, এখানে আপনার যে ক্রেডিট সেগুলো দেখতে পাবেন বা ব্যালেন্স। অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এখানে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে আর্ন করতে পারবেন, সে বিষয়টি রয়েছে। তারপর হচ্ছে নিউজ লেটার, ইউআই পলিসিস, এখানে তাদের পলিসি সম্বন্ধে জানতে পারবেন। তারপর হচ্ছে অ্যাপ সেটিংস। অ্যাপ সেটিংস এই অপশনে আপনি বিভিন্ন ধরনের সেটিংসগুলো পাবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ এবং ডাটা এবং লগ আউট, এই বিষয়গুলো ইউজ করতে পারবেন। শেষে লগ আউট নামে একটি অপশন রয়েছে, এটি ইউজ করতে পারবেন। তো কাস্টমার সাপোর্টে আপনি চ্যাট, কাস্টমার কেয়ার নাম্বারস এবং টিকেটস, এই তিনটি অপশন পাবেন। এবং এখানে ইউআই পলিসিস, এখানে অ্যাবাউট ইউআই, শপিং পলিসিস, প্রাইভেসি পলিসিস, রিফান্ড অ্যান্ড রিটার্ন পলিসিস, এই পলিসি সম্বন্ধে জানতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নোটিফিকেশন, এখান থেকে আপনি নোটিফিকেশনগুলো জানতে পারবেন। তারপর এখানে যে ক্যাটাগরিজগুলো রয়েছে এই ক্যাটাগরিজগুলো আপনি এখানে দেখতে পাবেন যে কোন ধরনের ক্যাটাগরিগুলো আপনি এখানে কিনতে পারবেন বা কোন ধরনের ক্যাটাগরির প্রোডাক্টগুলো আপনি কিনতে পারবেন। এখানে স্যাম্পল দেওয়া রয়েছে এবং আপনি যে ক্যাটাগরিতে টাচ করবেন সেই ক্যাটাগরি রিলেটেড কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের সামনে চলে আসবে। এখানে আবার এই ক্যাটাগরির কিছু সাব ক্যাটাগরি রয়েছে। তো এখান থেকে আপনি সেই সাব ক্যাটাগরি টাচ করলে সেই অনুযায়ী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তো এরপর যেটি রয়েছে ইউএস স্টোর, এখানে আপনি ইউএস স্টোরের যে বিষয়গুলো সেগুলো এখানে পেয়ে যাবেন। তারপর উইশ লিস্টে আপনার যে প্রোডাক্টগুলো উইশ লিস্টে রাখা সেগুলো পাবেন। তারপর রয়েছে অ্যাকাউন্টস, এই অপশনে
আমি প্রথম আপনাদের আলোচনা করেছিলাম যে বিষয়গুলো দেখতে পাবেন সেই বিষয়গুলোই রয়েছে। তো যাই হোক, এখন আমরা দেখব পণ্য ক্রয়। এখান থেকে যদি আপনি কোনো পণ্য ক্রয় করতে চান সেক্ষেত্রে এখানে যে পণ্যগুলো রয়েছে এখান থেকে সে পণ্যটির উপর টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এটি লোডিং হচ্ছে। লোডিং হতে একটু সময় লাগবে। তো যাই হোক, বলতে কিন্তু এটি লোডিং হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে বিডিটি রেট দেওয়া রয়েছে। এখানে আপনি কিন্তু মূল্যটা দেখতে পাবেন এবং কত পার্সেন্ট অফ সেটি এখানে দেখতে পাবেন। তো দেখার পরে এখানে দুটি অপশন রয়েছে, অ্যাড টু কার্ট। এখানে আপনি কার্ডে অ্যাড করতে পারবেন এবং বাই নাও এই অপশনের মাধ্যমে আপনি কিনতে পারবেন, বাই নাও অপশনের মাধ্যমে। আমরা আরেকটি প্রোডাক্ট অন করলাম, একটু অপেক্ষা করবেন। এখানে প্রোডাক্টটি অন হতে একটু সময় নেয়। আপনি যদি এটি উইশ লিস্টে রাখতে চান তাহলে এই অপশনের মাধ্যমে উইশ লিস্টে রাখতে পারবেন এবং শেয়ার করতে চাইলে এখান থেকে শেয়ার করতে পারবেন। তো আমি এই প্রোডাক্টটি উইশ লিস্টে রেখে দিলাম। এখন আমরা উইশ লিস্টে যাব, দেখব যে এখানে আমার কিন্তু উইশ লিস্টে খালি ছিল। এখন আমি উইশ লিস্টে টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এই প্রোডাক্টটি অ্যাড হয়ে গেল এবং পরবর্তীতে আমি যদি ক্রয় করতে চাই এখান থেকে খুব সহজেই ক্রয় করতে পারবো। তো যাই হোক, এভাবে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন, উইশ লিস্টে রাখতে পারবেন এবং কী কী ধরনের প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন সে বিষয় সম্বন্ধে আপনারা মোটামুটি ধারণা পেলেন এবং কীভাবে অ্যাপটি ইউজ করবেন সে বিষয়ের প্রাথমিক ধারণা পেলেন। এই অ্যাপটি হচ্ছে অনলাইন শপিং রিলেটেড অ্যাপ। এখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে এই সকল প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো যারা অনলাইনের মাধ্যমে কিনতে আগ্রহী তারা এই অ্যাপটির মাধ্যমে ইচ্ছা করলে কিনতে পারেন। ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।